আচ্ছা ঠিক আছে মা। তার এখন আমরা আমরা যেটা দেখবো যে তাহলে টোটাল এটিপি কতগুলো তৈরি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগে হিসাব করি যে এনএডি টোটাল কতগুলো তৈরি হবে। এনএডি একটা, আচ্ছা আমি ইয়েলো কালার দিয়ে শেড করি, একটা, দুইটা, তিনটা, চারটা, তাই না? পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা। তাহলে বলো রিডিউসড এনএডি টোটাল তৈরি হচ্ছে কয়টা? 10টা। 10টা। তাহলে একটা একটা রিডিউসড এনএডি থেকে আমরা যদি 2.5 মলিকিউলস অফ এটিপি আমরা পাই, তাহলে 10টা রিডিউসড এনএডি থেকে আমরা কয়টা পাবো বলো? 10 into 2.5। 10 into 2.5 এটিপি মলিকিউলস মানে কয়টা? 25 এটিপি মলিকিউলস আমরা পাবো, তাই না? আচ্ছা এবারে আমরা আসি যে এফএডি কয়টা তৈরি হচ্ছে বলো। রিডিউসড এফএডি মানে কয়টা তৈরি হচ্ছে? 2টা। 2টা। তো একটা রিডিউসড এফএডি থেকে আমরা কয়টা মলিকিউলস অফ এটিপি পাই? 1.5। 1.5। তাহলে একটা রিডিউসড এফএডি থেকে আমরা 1.5 মলিকিউলস অফ এটিপি আমরা পাই। তাহলে দুইটা রিডিউসড এফএডি থেকে বলো কয়টা? 2 into 1.5। মানে 3 এটিপি আমরা পাবো নাকি? কয়টা এটিপি বলো? 3টে 3 এটিপি আমরা, হ্যাঁ 3টে এটিপি আমরা পাবো। আচ্ছা ঠিক আছে। এখন এটিপি ডিরেক্টলি তৈরি হচ্ছে কয়টা? ডিরেক্ট ঠিক আছে বলো এটিপি তাহলে ডিরেক্টলি তৈরি হচ্ছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, তারপরে কি পাঁচটা, ছয়টা নাকি? ডিরেক্ট এটিপি তৈরি হচ্ছে কয়টা বলো? হাউ মেনি? 6টা। 6টা। ডিরেক্টলি এটিপি তৈরি হচ্ছে 6টা, 6 এটিপি। আচ্ছা আর এখান থেকে ইউজড আপ হয়ে আছে কয়টা বলো তো? ওই যে গ্লাইকোলাইসিসে 2টা। 2টা ইউজড আপ, তাহলে ইউজড আপ 2টা। ইউজড আপ মানে মাইনাস,